ব্ল্যাক কুইন এই নামটা এখন বর্তমানে সবার কাছে অচেনা হইলেও একটা সময় ছিল যে সময় সে ফেসবুক পেজে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল গেমিং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। মেয়ে গেমিং কন্টেন্ট ক্রিয়েটর হইলেও সে কখনো কোনো ন্যাকামো ভিডিও করে জনপ্রিয়তা অর্জন করে নাই। সে 4 vs 4 কাস্টম প্লাস বিয়ার র্যাঙ্ক গেম প্লে রিয়াকশন দিয়ে সে এতটা জনপ্রিয়তা অর্জন করেছিল। হয়তো এখন আপনারা তার কেউ চেনেন না, বাট একটা সময় তার অনেক বেশি ফ্যান ফলোয়ার ছিল। তো রিসেন্টলি কিছুদিন আগে তার বিয়ে হয়ে গেছে, প্রায় 5-6 মাস হয়ে গেল। তারপর থেকে সে পরিপূর্ণভাবে সব কিছু থেকে লিভ নিয়ে নিছে। গেম প্লাস ফেসবুক পেজ সেল করে দিছে, টিকটকও সব কিছু প্রাইভেট করে দিছে। মানে আর কি সে পুরোপুরি অনলাইন থেকে একদম রিমুভ হয়ে গেছিলো। তো আজ 4-5 মাস পরে হঠাৎ তার আমি গেমে অনলাইন দেখলাম। দেখি তাই আমি তো পুরোই অবাক। আমি ভাবছি হয়তো বা আইডিতে অন্য কেউ খেলতেছে, তো একবার অ্যাড দিলাম, একবার অ্যাড দেওয়া মাত্রই চলে আসছে। আসার পরে জাস্ট আমি একটা স্ক্রিনশট নিছি, নিয়ে আমার ফেসবুক পেজে একটা ক্যাপশন সহকারে পিকটা আপলোড করছি। তো আমি ভাবছিলাম হয়তো বা সে তো চলে যাওয়া প্রায় বছর খানেক না হইলেও 5-6 মাস হয়ে গেছে, হয়তো বা সবাই ভুলে গেছে। বাট কমেন্ট বক্সে যাওয়ার পরে তার এখনও এত ফ্যান ফলোয়ার্স দেখে আমি তো পুরাই অবাক। তো এত কমেন্টের মধ্যে সবচেয়ে বেশি কমেন্ট দেখতে পাচ্ছি আমি, প্লিজ কাম ব্যাক ব্ল্যাক কুইন, কাম ব্যাক ব্ল্যাক কুইন। ভাই আপনি যেভাবে পারেন আমাদের ব্ল্যাক কুইন আপুকে ব্যাক নিয়ে আসেন। একজন তো এমন কমেন্ট করছে যে ভাই তার তো ছিল 40,000 ফলোয়ার্স, বাট আমি 50,000 ফলোয়ার্সের একটা পেজ দরকার, তাকে আমি কিনে দেব, বাট তারপরে আপনি তাকে ব্যাক নিয়ে আসেন। তাহলে ভাবো তার কতটা জনপ্রিয়তা ছিল। তো আমি ভাবছি আজকে আপনাদের দিক থেকে আমি তাকে একটা রিকোয়েস্ট করব। ভালো কথা, এখন এই ভিডিওটা যারা দেখতেছেন অনেকে হয়তো ব্ল্যাক কুইনকে চেনেন না, সেই জন্য আপনারা আগে এই ভিডিওটা দেখেন, হয়তোবা একটু তার প্রতি ধারণা আসবে। তো আগে ভিডিওটা দেখেন, পরে বাকি কথাগুলো বলতেছি। 2023 সাল 2023 সালটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ 2023 সালে আমি একজন সাধারণ মেয়ে থেকে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারছি। আবার সেই 2023 সালে আমি আমার লাইফ পার্টনার পাইছি। আর এই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ মাত্র 5-6 মাসের মধ্যে 40,000 একটি ফ্যামিলি করতে পারছি। আর সেটা হচ্ছে শুধুমাত্র তোমাদের সাপোর্টে। 2023 সাল যেমন আমাকে অনেক কিছু দিয়েছে, ঠিক তেমনই এই 23 সাল আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়ে যাচ্ছে। এই 2023 সালে আমার যাত্রা শুরু, অ্যান্ড এই 23 সালে আমার যাত্রা শেষ। 2024 সাল মানে আর মাত্র 2-3 দিন আছে, তারপর থেকে তোমরা আর কখনোই আমাকে দেখতে পাবো না, আমার ভয়েস আর শুনতে পাবো না, নতুন করে আমার আর কোনো ভিডিও আসবে না। ফ্যামিলি প্রবলেমের কারণে মূলত আমার এগুলো সবকিছু বাদ দিয়ে দেওয়া ব্ল্যাক কুইনের চ্যাপ্টারটা এখানেই শেষ। তো আই হোপ এখন মোটামুটি তাকে সবাই চিনছেন। সে একটা মোটামুটি ভালো পর্যায়ে কন্টেন্ট ক্রিয়েটর ছিল, মাত্র কিছুদিনের মধ্যেই অনেক সাপোর্ট পাইছিল। দেন ভাগ্যর কি লীলা খেলা, হঠাৎ করে তার বিয়ে হয়ে গেল। দেন সব কিছু তাকে বাধ্যতামূলক ছেড়ে দিতে হইলো, কারণ তার হাজব্যান্ড চায় না যে সে এগুলোতে থাক আর তার ভয়েস কেউ শুনুক। তার হাজব্যান্ড মোটামুটি দিনদার আছে, তো সেজন্য আর কি সে এগুলো থেকে লিভ নিয়ে নিছে অ্যান্ড সব কিছু থেকে অফলাইন চলে গেছে। তো এখন আমার ভিডিও যারা দেখেন আমার পেজ থেকে, এই পেজের যারা পুরনো ফলোয়ার্স আছেন, ওল্ড ফলোয়ার্স, মোটামুটি সবাই ব্ল্যাক কুইনকে চিনবেন। বাট যারা নতুন ফলোয়ার্স আছেন তারা হয়তো বা চিনবেন না। তো যারা ওল্ড ফলোয়ার্স আছেন তাদের উপলক্ষে আমি বলতেছি যে আপনারা কি চান আবার ব্ল্যাক কুইন ব্যাক আসুক? তো আপনাদের যদি বেশি রেসপন্স দিই কমেন্টে যে কাম ব্যাক ব্ল্যাক কুইন, কাম ব্যাক ব্ল্যাক কুইন, আমি আপনাদের হয়ে আমি কথা বলবো। হয়তো সে ভয়েস দিতে পারবে না, বাট তারপরেও তাকে আমি আপনার সামনে আনার চেষ্টা করব। তো সবাই ওরা কমেন্ট করা শুরু করো, দেখি তোমাদের কমেন্টের কত জোর, তোমাদের কমেন্টে কি এসে ব্যাক করে।
ব্যাক করবে বলতে বলতে চাচ্ছি আমি যে হয়তো আমার ভিডিওতে তাকে দেখবেন, বাট তার নিজস্ব কোনো পেজ বা নিজস্ব কোনো হয়তো বা আইডি সে আর খুলবে না কখনোই। বাট আমার সাথে তাকে ভিডিওতে দেখতে পাবেন আর কি, এমন ব্যাক করার কথা বলতেছি। আপনারা হয়তো ভাববেন যে সে তো সব ছেড়ে দিছে, আবার কেন তাকে ব্যাক নিয়ে আসবো, যেহেতু সব ছাড়ছে তো ছাড়ছে। বাট অনেকে আমাকে এর আগেও অনেকে কমেন্ট করছেন যে ভাই আমি ব্ল্যাক কুইনের পেজ থেকে আপনার পেজটা ফলো করছিলাম, তো আপনি একটু কষ্ট করে তার সাথে কথা বলাই দেন। তো এমন টাইপের আর কি ভিডিওটা থাকবে যে সে আমার সাথে ভিডিও বানাবে, গেম প্লে করবে, বাট তার কোনো ভয়েস বা তার কোনো হয়তো বা আর সে দিবে না, কারণ বলছে সে আগেই ভিডিওতে লাস্ট ভিডিওতে বলে দিছে যে নতুন করে তার কোনো ভয়েস বা ভিডিও কখনো দেখবেন না ফেসবুকে। তো আমি দেখতে চাই ব্ল্যাক কুইন আর্মি কি এখনও ব্ল্যাক কুইনকে মিস করে, ব্ল্যাক লাভার্স গিল্ডের মেম্বারগুলোকে এখনও তাদের লিডারকে মিস করে। তো সবাই উড়াধর কমেন্ট করো, মিস ইউ ব্ল্যাক কুইন, প্লিজ কাম ব্যাক। ইনশাল্লাহ আমি তাকে সবগুলো কমেন্টই দেখাবো। তারপরে যদি তার মোড ঘুরে বা সে আপনাদের সামনে আসতে চায়, ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।